নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আবারও সবার সামনে নিয়ে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তা আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আয়ুষ্মান ভারত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বন্ধুরা, সে বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ একটি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, তাই বিষয়টি প্রত্যেককে জানা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তাই ভিডিওটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে বিষয়ে অবগত করাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর বেশি কথা না বলে বিস্তারিত কী নতুন আপডেট উঠে আসছে আয়ুষ্মান ভারত সম্পর্কে তা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, প্রতিবেদনের প্রথমেই যেটি বলা হয়েছে প্রকল্পের নাম এবং বিস্তারিত সম্পর্কে, সেখানে যেটি বলা হয়েছে যে প্রকল্পের নাম আমি পূর্বেই আপনাদের কাছে উপস্থাপন করেছি, যে প্রকল্পের নাম আয়ুষ্মান ভারত অর্থাৎ আয়ুষ্মান কার্ড। এই প্রকল্পের জন্য সবাই আবেদন করতে পারেন এবং কার্ডটি যখনই আপনারা হাতে পাবেন তারপর থেকেই পাবেন বিশাল সুবিধা। তো বন্ধুরা, কী সেই বড় সুবিধা বা বিস্তারিত আপডেট, চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আম ভারতবাসীর চিকিৎসার খরচ সংক্রান্ত চিন্তা অনেকটাই দূর করেছে। রাষ্ট্রসংঘ এটিকে বিশ্বের সর্ববৃহৎ হেলথ স্কিমের স্বীকৃতি দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত খরচের যাবতীয় দায়ভার বহন করে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তের সংখ্যা 50 কোটির গণ্ডি পেরিয়ে গেছে। দেখুন আরও বিস্তারিত যা বলা হয়েছে যে 2018 সালের 23শে সেপ্টেম্বর এই প্রকল্প প্রথম চালু করা হয়। গত 5 বছরে দেশের বিভিন্ন রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় 1350টি অসুখের চিকিৎসার খরচ আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে পাচ্ছে সাধারণ মানুষ। আরও দেখুন বন্ধুরা, যা বলা হয়েছে যে সবচেয়ে বড় কথা, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার পাশাপাশি তার পূর্ববর্তী সময়ে প্যাথোলজিক্যাল টেস্ট, প্রাইভেটে ডাক্তার দেখানো কিংবা ওষুধ কেনা, হাসপাতাল থেকে ছুটি দেওয়ার 15 দিন পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত যাবতীয় যে সমস্ত খরচ রয়েছে ইত্যাদি স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ব্যয় আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে রোগীর পরিবারকে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এই প্রকল্প সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত রয়েছে, অনেকে অ্যাপ্লাইও করেছে, অনেকে এই প্রকল্পের আওতাভুক্ত। যারা বিষয়টিকে এখনও পর্যন্ত জানেন না, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার ধারণা আপনার তৈরি হয়ে যাবে। আপনি যদি এই প্রকল্পের আওতাভুক্ত না হয়ে থাকেন এবং আপনি এলিজিবল হয়ে থাকেন, অবশ্যই করে এই প্রকল্পের জন্য আবেদন করুন এবং এই প্রকল্পের লাভ নিতে পারবেন আপনি। তো চলুন আরও বিস্তারিত যা বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ PMJAY এই প্রকল্পের অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পটি চলে। এই প্রকল্পের নাম তুলতে হলে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হলো আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড। এর জন্য আপনাকে সর্বপ্রথম আবেদন করতে হয়। বন্ধুরা, এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি গুরুত্বপূর্ণ কার্ড আছে, যেটি হলো আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত মানুষ এই প্রকল্পের আওতাভুক্ত রয়েছেন তারা জানেন, অথবা যারা এই প্রকল্পের আওতাভুক্ত এখনও পর্যন্ত হতে পারেননি, তো আপনারা খোঁজ নিয়ে দেখবেন যারা এই প্রকল্পের আওতাভুক্ত তাদের কাছে কিন্তু এই কার্ডটি রয়েছে, অর্থাৎ আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড, অর্থাৎ একটি ATM-এর মতন একটি কার্ড। তো বন্ধুরা, এই কার্ডের মাধ্যমে বন্ধুরা এই প্রকল্পের কিন্তু সুবিধা নেওয়া যায়। সেটা আপনারা হসপিটালাইজ হলে বা আপনার স্বাস্থ্যের যে চিকিৎসা সংক্রান্ত যে ব্যয় বা খরচ সেই সম্পর্কিত পেমেন্ট বিষয়ে কিন্তু এই কার্ডটি আপনাকে হেল্প করে থাকে। যেমন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প রয়েছে যে বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড, তো সেই রকমই একটি কার্ড রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মতনই সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কার্ড হলো আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড, যার মাধ্যমে আপনারা খুব সহজেই পশ্চিমবঙ্গ সরকারের ন্যায় আপনারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও আপনারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে যাবতীয় খরচ বিষয়, তো সেগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বার্ষিক 5 লক্ষ টাকার যে ব্যয় পর্যন্ত আপনার কিন্তু বহন করে থাকে। তো দেখুন বন্ধুরা, আরও বিস্তারিত এই প্রকল্প সম্পর্কে যা বলা হয়েছে দেখুন, যে আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড বিষয়ে এখানে যা বলা হয়েছে দেখুন, যে এটি হলো কেন্দ্রীয় সরকারের তরফে আপনার পরিবারের জন্য প্রদেয় স্বাস্থ্য বিমা।
আর আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড হলো আপনার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড নথিভুক্ত থাকার কার্ড। অর্থাৎ দুটো বিষয় আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম। যেটা আপনার রয়েছে যে গোল্ডেন কার্ড, অর্থাৎ আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড, এই কার্ডটির মাধ্যমে আপনার পরিবারের জন্য যে আর্থিক বিমা করা হয়ে থাকে সেই স্বাস্থ্য বিমার একটি কার্ড, এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড যে কার্ডটি রয়েছে সেই কার্ডে বন্ধুরা আপনার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড নথিভুক্ত করা থাকে। অর্থাৎ সেই আপডেটগুলো, সেই তথ্যগুলো এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনার খুব সহজেই বের করা যাবে। তাই এই কার্ডটি কিন্তু সেই দিকে হেল্প করে থাকে। দেখুন বন্ধুরা, আরও বিস্তারিত যা বলা হয়েছে যে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে আয়ুষ্মান কার্ড বা আয়ুষ্মান গোল্ডেন কার্ড সর্বপ্রথম কিন্তু আপনাকে করাতে হবে। দেখুন বন্ধুরা, পরবর্তী যে বিষয়টি যে কারা পাবে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প গরিব ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য চালু করা হয়েছে। 2011 সালের সেন্সাস রিপোর্টের উপর ভিত্তি করে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তা নির্ধারিত করা হয়ে থাকে। এর জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। যেমন বন্ধুরা, পরপর স্টেপগুলো দেখুন যে নিম্ন আয় শ্রেণীর পাশাপাশি সকল তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ যারা এই সমস্ত জাতি এবং উপজাতি থেকে বিলং করে থাকে সেই সমস্ত পরিবারকে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করানো যেতে পারে। এছাড়াও যারা শারীরিকভাবে প্রতিবন্ধী ও পরিবারে কোনো রকম প্রতিবন্ধী সদস্য থাকলে তারা এই প্রকল্পে আবেদন করতে পারে। এছাড়াও বন্ধুরা দেখুন যে যাদের নির্দিষ্ট কোনো আয় নেই সেই সমস্ত মানুষও আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেন। তো এই সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, অর্থাৎ অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ, তারাও বন্ধুরা এই প্রকল্পের জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন। তো আশা করি যে 3-4টি পয়েন্ট যে কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা খুব সহজে বিষয়টিকে বুঝতে পেরেছেন যে কারা এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য। তো বন্ধুরা, আপনারা যদি অবশ্যই করে আবেদনযোগ্য হয়ে থাকেন আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লাই করুন। কীভাবে আবেদন করতে হয়, কী কী কার্ড থাকতে হয়, বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করি আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান হেলথ কার্ড সম্পর্কে যে পুঙ্খানুপুঙ্খ আপডেট বা বিষয় আপনাদের সামনে আমি সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আপনারা বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন যারা এই বিষয়ে এখনও সম্পর্কে অবগত নয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। নতুন তথ্য, নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।